হ্যালো গাইজ, স্বাগতম টিসি কম্পিউটারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলা এবং ইংরেজিতে এমসিকিউ প্রশ্ন তৈরি করা যায়। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। এট ফার্স্ট আমাদেরকে এমএস ওয়ার্ডে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমাদেরকে লেআউট ট্যাবে আসতে হবে। লেআউট ট্যাবের অধীনে অবস্থিত পেজ সেটআপ যে গ্রুপ আছে, এই গ্রুপে এসে আমাদেরকে পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ গ্রুপের রাইট সাইড বটমে দেখুন এখানে একটি তীর চিহ্ন আছে। আমরা এই তীর চিহ্নে ক্লিক করব। তীর চিহ্নে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এখানে আমরা প্রথমে মার্জিন সেটআপ করে নেব। টপে আমরা 0.3, বটমে আমরা 0.3 বা 0.3 সেট করব। অনুরূপভাবে লেফট রাইটও আমরা 0.3 সেট করব। কাগজের ওরিয়েন্টেশন 48 থাকবে, মানে খাড়াখাড়ি। পেজেস মাল্টিপল পেজ নরমাল প্রিভিউ দেখাচ্ছে। এখানে পেপারে আসবো। পেপারে এসে আমরা এখান থেকে A4, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল পেপার হিসেবে জানি, আমরা এখান থেকে A4 পেপারটি সিলেক্ট করে নিব। নেক্সট আমরা লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে এখানে সেকশন স্টার্ট নিউ পেজ আছে। এখানে যেমনি আছে সবগুলো ঠিকঠাক থাকবে। তারপর ওকে ক্লিক করব। নেক্সট আমরা এখানে কলামে ক্লিক করব। এখানে আমরা 2 কলাম নিয়ে নিব, অথবা মোর কলাম একবার নিচে এখানে মোর কলামে ক্লিক করব। মোর কলামে ক্লিক করার পরে আমরা এখানে 2 কলাম সিলেক্ট করব। 2 কলাম সিলেক্ট করার পরে আমরা এখানে দেখুন লাইন বিটুইন, অর্থাৎ দুইটি কলামের মাঝখানে একটি লাইন হবে। এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। লাইন বিটুইন এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপরে আমরা ওকে দেব। এখন মোটামুটি আমাদের পেজ সেটআপ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমরা যেই প্রতিষ্ঠানের নামে, যেই প্রতিষ্ঠানের জন্য আমরা এমসিকিউ প্রশ্ন তৈরি করব, সেই প্রতিষ্ঠানের হেডিংগুলো আমরা উপরে দিব। তো হেডিংটি উপরে দেওয়ার জন্য আমরা হেডিংয়ের পেজের উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হেডার সেকশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের নামটি লিখে দিব। কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইন করলাম। করার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের হেডিংটি লিখে নেব। আমি এখানে লিখে নিলাম উত্তর হাওড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ নির্বাচনী পরীক্ষা 2025, দ্বাদশ শ্রেণী, বিষয় কৃষি শিক্ষা, সময় 2 ঘন্টা 35 মিনিট, পূর্ণমান 50। ওকে, দেখুন আমাদের হেডার সেকশনে প্রতিষ্ঠানের নামটি বসে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা ক্লোজ হেডার সেকশনে ক্লিক করে আমরা হেডার সেকশনটি বন্ধ করে দিতে পারি, অথবা পেজের মধ্যে ডাবল ক্লিক করলেও আমাদের হেডার সেকশনটি বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের হেডার সেকশনের উপরে কিন্তু অনেকগুলো জায়গা খালি আছে। এত জায়গা আমাদের খালি রাখার প্রয়োজন নেই। আমরা আবার হেডার সেকশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা হেডার সেকশনটি এনেবল করে নিব। এনেবল করে নেওয়ার পরে আমরা এখানে দেখুন লেফট সাইডে এইখানে মাউস কার্সর রাখার পরে আমাদের মাউস কার্সরটি উপরে নিচে দুইটি তীর চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে। দুইটি তীর চিহ্নে রূপান্তরিত হওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন ধরে উপরের দিকে তুলে দেব। উপরে তুলে দিলে তাহলে আমাদের উপরের বেশি খালি জায়গাটুকু চলে যাবে। ওকে, দেখুন এখন এটা কমে গিয়েছে। এখন আমাদের এই হেডার সেকশনের লেখাগুলো যদিও একটু ডার্ক বা ব্লার দেখাচ্ছে, কিন্তু এটা প্রিন্ট প্রিভিউতে এটা একবারই ক্লিন দেখাবে। যেমন আমি একটু কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখতেছি। দেখুন প্রিন্ট প্রিভিউতে এটা একবারই ক্লিন দেখাচ্ছে। ওকে, সুতরাং আমাদেরকে ডার্ক দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখন আমরা এমসিকিউ প্রশ্ন তৈরি করা শুরু করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? 1 নং প্রশ্ন দিয়ে আমি এটি লিখলাম। এটা একটু বোল্ড করে দিলাম। আর আমাদের যেই শাখা প্রশ্নগুলো সেগুলো আমি ক খ দিয়ে এখানে লিখে নিলাম। এখানে অনেকে ব্রেকেট দিয়ে এগুলো সাজায়, আবার অনেকে ইনসার্টে গিয়ে বৃত্ত নেয়, শেপ থেকে ওভাল এই বৃত্তটি নেয়। এভাবে কাজ করলে আমাদের এমসিকিউ প্রশ্নটি প্রফেশনাল হয় না এবং কাজ করতেও একটু ঝামেলা মনে হয়। তাই এখানে আমরা বৃত্ত দেওয়ার জন্য আমরা একটি স্পেসিফিক নির্দিষ্ট একটি পয়েন্ট আছে, সেই পয়েন্টটি আমরা নির্বাচন করব। সেই পয়েন্টটি নির্বাচন করার জন্য আমাদেরকে ক খ গুলোকে আগে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। আমি হোম ট্যাবে যাব। ফন্ট বক্সে আমি এখানে লিখে দিব নেসারুল OMR, ESARUL OMR চলে আসছে। নেসারুল OMR চলে আসছে। ওকে, দেখুন নেসারুল OMR ফন্টটি আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে। ক খ গ ঘ এই প্রশ্নগুলি 4টি অপশন বৃত্তের ভিতরে চলে আসছে। এখন আমরা এই অপশনগুলোকে একটু ট্যাব দিয়ে একটু মেইন প্রশ্ন থেকে একটু সরিয়ে দিলে আরো সুন্দর দেখাবে। একটু সরিয়ে দিলাম। ওকে, চলে আসছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি লিখব। দ্বিতীয় প্রশ্ন লেখার পরে আমরা এই অপশনগুলো কপি করে দ্বিতীয় প্রশ্নের
মাঝে পেশ করে দিব। পেশ করে আমরা দ্বিতীয় অপশন কি আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিব। ক তে কি আছে, করটা কর স্থানে লিখে দিব, খরটা খর স্থানে লিখে দিব। এভাবে আমরা কপি পেস্ট করে আমরা প্রশ্নগুলোকে সাজিয়ে নিব। প্রথম কলাম শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিক দ্বিতীয় কলামে আমাদের প্রশ্নগুলো ইনসার্ট হওয়া শুরু করবে। ওকে, দেখুন দ্বিতীয় কলামে যখন আমাদের প্রশ্নগুলো চলে আসছে তখন আমাদের এখানে দুইটি কলামের বিটুইনে একটি লাইন এখানে প্রদর্শিত হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এমসিকিউ প্রশ্ন যদি একাধিক ফেজ বিশিষ্ট হয়, অর্থাৎ ফ্রন্ট ব্যাক ফেজ হয়, তাহলে আমাদের এখানে প্রশ্নগুলো প্রথম ফেজ প্রশ্ন ইনসার্ট শেষ হলে দ্বিতীয় ফেজে অটোমেটিক চলে আসবে। কিন্তু দ্বিতীয় ফেজেও আমাদের প্রথম ফেজের হেডিংটি চলে আসবে। দ্বিতীয় পেজ থেকে প্রথম ফেজের হেডিংটিকে হাইড করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে সেকশন ব্রেক করে দিতে পারি। প্রথম ফেজে লাস্টে আমরা মাউস কার্সর রেখে লেআউট ট্যাব থেকে ব্রেকসে যাব, সেকশন ব্রেকস থেকে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আসার পর দেখবেন যে আমাদের নেক্সট পেজটি হেডার সেকশন 2 রূপান্তরিত হয়ে যাবে। এখন আমরা যদি এই দ্বিতীয় পেজ থেকে এটা তুলে দিই, এখন আমরা একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে এই ডিফারেন্ট ফার্স্ট পেজ এখানে টিক মার্ক দিয়ে দিব। ওকে, দেখুন ডিফারেন্ট ফার্স্ট পেজে টিক মার্ক দেওয়ার পরে দ্বিতীয় পেজ থেকে আমাদের হেডার অংশটুকু চলে গিয়েছে, কিন্তু প্রথম পেজে হেডার অংশটুকু আছে। এখন আমরা দ্বিতীয় পেজে লেখা শুরু করব আমাদের প্রশ্নগুলো। দেখুন চলে আসছে। দ্বিতীয় পেজে কেবলমাত্র প্রশ্নগুলো আসছে, কোনো হেডিং আসে নাই। প্রথম পেজে হেডিং আসছে, দ্বিতীয় পেজে হেডিং আসে নাই। ওকে, তো এটা হচ্ছে যে বাংলা ফন্টে বাংলা এমসিকিউ প্রশ্ন তৈরি করার সিস্টেম। এভাবে তৈরি করলে আমাদের কি প্রশ্নগুলো সুন্দর হবে। ওকে, এখন আমরা দেখব ইংরেজিতে কিভাবে আমরা ABCD এই অপশনগুলোকে সার্কুলের ভিতরে আনতে পারি। ওকে, তাহলে আমরা এই ডকুমেন্টে দেখাই। আমরা এগুলো একটু সিলেক্ট করে একটু ডিলিট করে দিই। ভুলবেন নাই, আমরা এখানে হেডার সেকশনে আমাদের প্রতিষ্ঠানের নামগুলো লিখব। লেখার পরে আমরা এখানে আসব। এখানে এসে আমরা আমাদের প্রশ্ন লেখা শুরু করব। আমরা এই অপশনগুলোকে ট্যাব দিয়েও সাজাতে পারি। যেমন এর জন্য এখানে একটা ট্যাব বসালাম, ঠিক আছে। আর বির জন্য আমরা এখানে একটা ট্যাব বসালাম। বির জন্য ট্যাব বসানোর পরে যখন আমরা এন্টার দিব তখন এই দুটি ট্যাব বরাবর হয়ে নিচের লাইনে চলে আসবে। আমাদেরকে আর ট্যাব বসানোর প্রয়োজন হবে না। ওকে, ট্যাব বসালে আমাদের ABCগুলো বরাবর হবে, সুন্দর দেখাবে। দেখুন ABCD এখন এগুলো বরাবর আছে, ঠিক আছে। এখন আমরা এগুলোকে আগের মতন কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখানে একটি ফন্ট আমরা সিলেক্ট করব। ফন্টের নাম হচ্ছে OMR বাবলস, ঠিক আছে। প্রথমে আমরা A সিলেক্ট করব। A সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল ধরে B সিলেক্ট করব, তারপরে C সিলেক্ট করব, তারপরে D সিলেক্ট করব। করার পরে আমরা এখানে OMR লিখে দিলে হবে। ফন্টের নাম হচ্ছে OMR বাবলস, ঠিক আছে। তো এখানে OMR লিখলে চলবে, ক্যাপিটালে OMR লিখলাম, এন্টার দিলাম। দেখুন আমাদের চারটি অপশন ABCD একটি সার্কেলের ভিতরে চলে। এখন আমরা কপি করে এই অপশনগুলো শুধু কপি করে আমরা বাকি প্রশ্নগুলো লিখব। আর এই অপশনগুলো পেস্ট করে দিয়ে যেখানে যে অপশনে যেটা লেখা দরকার সেটা আমরা লিখে দিব, ঠিক আছে। সাপোজ আমি এখানে পুরো প্রশ্নটাই কপি করে আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখুন দ্বিতীয় কলামে চলে আসছে। দ্বিতীয় কলামে আসার পরে দুইটি কলামের বিটুইনে একটি লাইন চলে আসছে। দেখুন তৃতীয় ফেজ চলে আসছে। এখন তৃতীয় ফেজ থেকে আমাদেরকে যদি হেডিংটা তুলে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা প্রথম ফেজের একবারে লাস্টে মাউস কার্সর থাকা অবস্থায় আমরা লেআউটে গিয়ে ব্রেক সেকশনে গিয়ে নেক্সট পেজ সেকশন ব্রেক দিব। নেক্সট পেজ দেওয়ার পরে আমরা এখানে যে হেডার সেকশন ডাবল ক্লিক করে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ এখানে টিকমার্ক দিয়ে দিব। তাহলে ফার্স্ট পেজে হেডার থাকবে, সেকেন্ড পেজে ব্যাক পেজে হেডার আসবে না। ওকে, দেখুন এখন আমরা পেস্ট করে দিলাম, দ্বিতীয় পেজ ফুল করে দিলাম, হয়ে গেছে। দেখছেন, এইভাবে আমাদের কি করতে হবে, এমসিকিউ প্রশ্ন সাজাতে হবে। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।